হ্যালো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং আর রিভিউ করব পেবল স্টিল। এটা একটা স্মার্ট ওয়াচ। তো অন্যান্য স্মার্ট ওয়াচের থেকে এটা যেই কারণে আলাদা সেটা হচ্ছে যে স্মার্ট ওয়াচ শুনলে আপনাদের যেটা মনে হয় যে ওকে ফ্যান্সি একটা বড় সাইজের একটা ঘড়ি হবে, সেটার একদিন চার্জ থাকবে আর হচ্ছে বিভিন্ন ফ্যান্সি ফ্যান্সি অ্যাপ্লিকেশন থাকবে। তো পেবলের মেন কনসেপ্টটা হচ্ছে পেবল কোনো ফ্যান্সি স্মার্ট ওয়াচ নয়, এটা খুব সিম্পল একটা ঘড়ি। এবং পেবলের সবচেয়ে ভালো ফিচার যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে পেবলে অনেক দিন ব্যাটারি থাকে। তো মানে আপনি একবার চার্জ দিলে এটা 7 দিন পর্যন্ত পেবলে চার্জ থাকবে। তো বুঝতেই পারছেন যে এই কারণে পেবল বেশ জনপ্রিয়। তো আমরা প্যাকেজ অলরেডি খুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন প্যাকেজের এখানে পেবলের এই স্মার্ট ওয়াচটা আছে, এখানে যে একটা হ্যালো লেখা, এটা তুলে ফেলা যায়। তোমরা এটা সরাই রেখে একটু দেখি আর কি কি আছে ভিতরে। ভিতরে কিছু গেটিং স্টার্টেড গাইড, ইউজ ইউর ম্যানুয়াল, হাবি যাবে এগুলা। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচ আমাদের। তো পেবলের যে অরিজিনাল ভার্সনটা আছে সেটার দাম বেশ কম, সেটার দাম হচ্ছে $100 মতো। আর এটার প্রাইস একটু বেশি, কারণ এটা একটু এলিগেন্ট। নর্মাল ডিফল্ট পেবল যেটা মানে অরিজিনাল পেবল, সেটা দেখতে কিছুটা কার্টুনের ঘড়ির মতো। মানে সো ওইটা আসলে বিভিন্ন ফ্যান্সি কালার যাদের পছন্দ তারা ব্যবহার করতে পারে। তবে এটা আর একটু এলিগেন্ট এবং একটু স্টাইলিশ। তো আমরা এটা একটু এক সাইডে রেখি। বক্সের ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চার্জিং কেবল। তো চার্জিং কেবলটার আপনার নর্মাল কোনো কেবল নয়, এটা একটা ম্যাগনেটিক কেবল। এবং এটা পেবল স্পেসিফিক। সো আপনি যদি এটা হারায় ফেলেন তাহলে এটা আবার পেবলের সাইট থেকে অর্ডার করে কিনতে হবে, অথবা অ্যামাজন ইবে থেকে হয়তো কিনতে পারবেন, কিন্তু এটা হয়তো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল না। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ। এটার সাথে বাই ডিফল্ট যে থাকে, এটা লেদারের একটা বেল্ট থাকে। আর এই হচ্ছে স্মার্ট ওয়াচ। তো আসেন আমরা এই স্মার্ট ওয়াচটা অন করি আর আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করি। তো স্মার্ট ওয়াচের গেটিং স্টার্টেড গাইডে যেটা লেখা আছে যে এটাকে প্রথমে পাওয়ারে কানেক্ট করতে হবে, তারপর যে কোনো একটা বাটন প্রেস করে থাকতে হবে। তো যেহেতু অলরেডি আমরা পাওয়ারে কানেক্ট করেছিলাম, এটাতে কিছুটা চার্জ আছে, তো আমরা কোনো একটা বাটনে প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করি। যে কোনো বাটন, দেখতে পাচ্ছেন পেপলের লগো আসছে। কিছুক্ষণ মধ্যে এটা বুট আপ করবে। ব্যাটারি লো দেখাচ্ছে, ব্যাটারিতে খুব একটা চার্জ নাই। তো যাই হোক, ওইটা আমরা ইগনোর করি। ওকে, তো পেবলের এটা হচ্ছে বাই ডিফল্ট ইন্টারফেস। তো বাটনগুলো আমি বলে দিই, এটা হচ্ছে উপরে ন্যাভিগেশন, নিচে ন্যাভিগেশন, এটা সিলেক্ট বাটন। আর এটা হচ্ছে ব্যাক বাটন। তো আপনি এখান থেকে বের হওয়ার জন্য ব্যাক বাটন যখন চাপবেন, এটা হচ্ছে আপনার ওয়াচ ফেস। পেবলের একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য স্মার্ট ওয়াচগুলো ধূপ করে বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার পেবল এটা বন্ধ হবে না, এটা সবসময় এরকম চালুই থাকবে। আপনি জাস্ট হাতের মধ্যে লাগায় রাখবেন, যখন ইচ্ছা হাত উঁচু করলে দেখতে পাবেন, এটা সবসময় অন থাকে। এবং এটার ডিসপ্লেটা নর্মাল এলসিডি বা এলইডি ডিসপ্লে না, এটা সাদা কালো ডিসপ্লে। এবং এটা হচ্ছে আপনার যদি কিন্ডল দেখে থাকেন, ইঙ্ক ডিসপ্লে, ওই টাইপের একটা ডিসপ্লে এটা। তো যাই হোক, এটা খুব এনার্জি এফিশিয়েন্ট। আর তো আসলে আমরা পেবলের মেনুটা দেখি, এখানে মিউজিক কন্ট্রোল বাই ডিফল্ট থাকে, এটা অ্যাপ্লিকেশন। এখানে আপনারা অন্য অ্যাপ্লিকেশনও পাবে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইনস্টল করবেন। অ্যালার্ম আছে, ওয়াচ ফেসেস। তো ওয়াচ ফেসেস জিনিসটা হচ্ছে যে আপনি পেবলের প্রথমে দেখলেন যে ঘড়ির একটা যে ইন্টারফেসটা আছে, ওটা আপনারা চাইলে পাল্টাতে পারেন। আমাদের এই মুহূর্তে টেক্সট আছে, আমি চাইলে সিম্পলিসিটিতে যেতে পারবো, আবার একেবারে ক্লাসিক অ্যানালগ ওয়াচেও যেতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি একেবারে ব্যাকে যাই, তাহলে এটার ওয়াচ ফেস হবে এরকম। ওকে, পেবলে যে কোনো জিনিস করতে গেলে আপনাদের প্রথমে সেটিংসে গিয়ে ব্লুটুথে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ফোনের সাথে কানেক্ট করার অপশন আছে। তো খুবই সহজ, আপনারা গুগল প্লেতে যাবেন, পেবলের অ্যাপটা ডাউনলোড করবেন, করে আপনার ফোনে পেবলের অ্যাপটা ইনস্টল করবেন। ওখান থেকে আপনারা চাইলে নতুন ওয়াচ ফেস, নতুন অ্যাপ্লিকেশন এগুলো ডাউনলোড করতে পারবেন। সেটিংসে আরও কিছু জিনিস আছে, যেমন নোটিফিকেশন সেটিংস।
আপনি আপনার ফোনের যে নোটিফিকেশন আছে সেগুলো আপনার পেবলে পেতে পারেন। আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিং করতে পারেন, মানে এটা ফিটনেস ট্র্যাকার হিসেবে কাজ করে। কুইক লঞ্চ যদি আমি ইনেবল করি তাহলে কিছু বাটনে আপনি চাইলে কুইক একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারেন বাটনের সাথে অ্যাসাইন করে দিয়ে ডেট অ্যান্ড টাইম সেটিংস, এটা ডিসপ্লে সেটিংস অ্যাবাউট, আর এখান থেকে আপনি শাটডাউন এবং ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তো এটাই মোটামুটি। আর বাই ডিফল্ট পেবলে এই কয়টা অ্যাপ্লিকেশন থাকে, আপনি চাইলে আরও ইনস্টল করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। তো এইটা ছিল পেবলের ছোটোখাটো রিভিউ। আপনাদের যদি খুব নর্মাল লো প্রোফাইল এবং অনেক দিন চার্জ থাকে এরকম একটা স্মার্ট ওয়াচ আপনারা খুঁজতে থাকেন, তাহলে আপনার পেবল অথবা পেবল স্টিল দেখতে পারেন। এই দুইটা ওয়াচই খুব চমৎকার এবং দুইটা বেসিক্যালি একই জিনিস, স্টিলটা একটু স্টাইলিশ। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও হয়তো গ্যাজেটের রিভিউ আনতে পারবো। ধন্যবাদ।